ঢাকার সাভারে খাগান এলাকায় সিটি বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নামে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে তথ্য নিশ্চিত করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, অভিযোগপত্র পেয়েছে পুলিশ, আইনি প্রক্রিয়া চলছে। এর আগে রোববার সন্ধ্যায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির জেরে 7 ঘন্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় অন্তত 15টি যানবাহনে। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। সিটি বিশ্ববিদ্যালয়টি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহেদ জুয়েল। জুয়েল, বিশ্ববিদ্যালয়ের এখন কি অবস্থা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি সুকান্ত, যেমনটি বলছিলেন, আমি কিন্তু এখন আছি সিটি ইউনিভার্সিটির ঠিক ভিতরে। আপনি দেখতে পাচ্ছেন যে গেল 2 দিন আগে কিন্তু এখানে একটি ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষ কিন্তু 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছিল। সেই আহতর পরে কিন্তু সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল কর্তৃপক্ষ একে অপরকে দোষারোপ করে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তুলেছে। আমরা দেখতে পেয়েছি গতকালকেও কিন্তু ড্যাফোডিলের যে ভিসি তিনি বলেছেন যে এই আমাদের শিক্ষার্থীকে জিম্মি করে তারা কিন্তু তাদের কাছ থেকে নানা রকম স্বীকারোক্তি দিচ্ছে, কিন্তু এই সকল অভিযোগ আবার অস্বীকার করেছেন সিটি কর্তৃপক্ষ। আপনাদের যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এখনো সেই দুঃস্ব স্মৃতি, সেই পুরা ভাঙচুর কিন্তু এখনো সিটি ইউনিভার্সিটির এখানে বয়ে বেড়াচ্ছে। এখানে বাসগুলো, সেই ভস্মীভূত বাসগুলো পড়ে রয়েছে। আপনার মাধ্যমে একটু জানিয়ে দিতে চাই, দুই পক্ষ কিন্তু আইনি ব্যবস্থার জন্য পুলিশকে দুপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে, কিন্তু অভিযোগের ব্যাপারে পুলিশ এবং কর্তৃপক্ষ কিন্তু এখনো সুস্পষ্ট কোনো কিছু বলেনি। তো আমরা এই ব্যাপারে পরবর্তীতে আপনাকে জানাবো। ইতিমধ্যেই কিন্তু সিটি ইউনিভার্সিটি এবং এআরকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষ নানা কাহিনী কিন্তু চাউর রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম, অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু এখানে উভয় পক্ষ, এখানে আছে সিটি ইউনিভার্সিটির ভিসি সহ অন্যান্য কর্মকর্তারাও এখানে অবস্থান করছেন এবং এসেছেন যে ইউজিসি যে কর্তৃপক্ষ, যাদেরকে অভিভাবক বলা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেই ইউজিসির একটি কর্তৃপক্ষ এখানে এসেছে। তারা কিন্তু আপনাকে একটু বলতে চাই যে ইউজিসির যে কমিটি এসেছে, কমিটি তারা কিন্তু এখানে চলছে। আমরা ইউজিসি কর্তৃপক্ষের কাছ থেকে একটু কথা বলবো। এখানে আছেন যে অধ্যাপক নুরুল ইসলাম সাথে একটু কথা বলবো। আপনি একটু আমাদের আহত হওয়ার পর যে বিষয়টা হয়েছে, উভয় পক্ষে যে আহত হলো শিক্ষার্থীরা এবং সিটি বিশ্ববিদ্যালয়ের যে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের আজকের প্রথম পদক্ষেপ হিসাবে আমাদের ছিল হচ্ছে এটা জাস্ট অবজারভেশন, এবং আমরা স্ট্রাকচার ওয়েতে কিছু কোশ্চেন করব বা ইনভেস্টিগেশন করব। যেহেতু বিষয়টা তদন্তাধীন, দ্যাটস ওয়াই কী কারণে হয়েছে, কিভাবে হয়েছে, সেটা নিয়ে আমাদেরকে যে যাত্রা শুরু করেছি, আশা করি দুই পক্ষের মধ্যে যদি আমরা কথা বলি তাহলে এখান থেকে তথ্যটা উদ্ঘাটন হবে। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে প্রচেষ্টা, তারই সহায়তা করার জন্য আমরা এই টিমটা আজকেই ভিজিট করছি, প্রথম ভিজিট। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অ্যাকচুয়ালি যে ধরনের বিষয়গুলো ঘটছে, এগুলো নিয়ে আমাদের উভয় বিশ্ববিদ্যালয়ের এবং আমাদের যে প্রশাসনিক বডি আছে তাদের মধ্যে একটা সমন্বয় দরকার। যদি সমন্বয়টা হয় তাহলে আশা করি যে এই বিষয়টা অতি সুরাহা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য তদন্ত সাপেক্ষে যে তথ্য পাবো সেগুলো আমরা সুপারিশ আকারে এখানে রাখবো। ধন্যবাদ। জি বলছিলেন যে সিটি ইউনিভার্সিটি ইউজিসির যে কমিটি আসলেন, তারা কিন্তু বলছিল যে এই ব্যাপারে তারা তদন্ত করে যেটা পাবে সেই ব্যাপারে তারা একটি সিদ্ধান্ত জানাবে এবং সমঝোতার জন্য তারা কাজ করে যাবে। এই ছিল আমার খাগান এলাকা থেকে সর্বশেষ খবর। সুকান্ত। জুয়েল, আপনাকে ধন্যবাদ।